মাম্পস রোগের কারণ, লক্ষণ এবং ঘরোয়া চিকিৎসা। প্রথমে আমরা জানব যে মাম্পস রোগটা আসলে কী। আমাদের কানের নিচে এবং চোয়ালের পিছনে একটা গ্রন্থি থাকে, সেটাকে আমরা বলে থাকি প্যারোটিড গ্ল্যান্ড বা প্যারোটিড গ্রন্থি। এই প্যারোটিড গ্রন্থি বা গ্ল্যান্ড যদি ভাইরাস দ্বারা আক্রান্ত হয়ে ইনফ্লামেশন হয়, ফুলে যায়, তখন আমরা এটাকে মাম্পস বলে থাকি। একেবারে গ্রামের ভাষায় বলা হয়ে থাকে এটা একটা গলাফোড়া রোগ। এই মাম্পস রোগ হচ্ছে হাঁচি কাশির মাধ্যমে ছড়ায়। বিশেষ করে দেখা যায় স্কুল গোয়িং যারা বাচ্চা আছে তাদের একজনের যখন মাম্পস হয়ে থাকে তখন অন্যজনের হয়ে থাকে। মাম্পসটা মূলত হচ্ছে কানের দুই পাশে বা এক পাশে বা চোয়ালের এক পাশে অনেক বেশি ফুলে যাবে। এই মাম্পসটা হচ্ছে এক ধরনের ভাইরাস রোগ। বেশ কিছু লক্ষণ রয়েছে, যেমন চোয়ালের দুই পাশে বা অথবা কানের দুই পাশে অনেক বেশি ফুলতে পারে, প্রচণ্ড জ্বর হতে পারে, যেমন জ্বরের মাত্রা 102 অথবা 3 হতে পারে, ব্যথা হতে পারে, বমি হতে পারে, অতিরিক্ত পরিমাণ চাপায় ফুলে যেতে পারে, যেটা অনেক সময় দেখা যায় খাবার খেতে বা গিলতে অনেক বেশি কষ্ট হয়ে থাকে। এর নির্দিষ্ট কোনো ট্রিটমেন্ট নেই। যেমন হচ্ছে অতিরিক্ত পরিমাণ জ্বরের জন্য আমরা সাপোজিটরি দিতে পারি বা প্যারাসিটামল ওরালি খেতে দিতে পারি। এছাড়া হচ্ছে যদি সর্দি কাশি হয়, ঠান্ডা হয়, সেক্ষেত্রে আমরা ওর সিমটোমেটিক অ্যান্টিহিস্টামাইন বা কাশির কিছু সিরাপ আমরা দিতে পারি। মাম্পস হলে বাচ্চা শক্ত খাবার খেতে চায় না, অবশ্যই চেষ্টা করবেন তরল যে খাবারগুলো রয়েছে সেই খাবারগুলো যেন সে খায় এবং তরল খাবার যেন পরিমাণে একটু বাড়িয়ে দেওয়া হয়। কারণ হচ্ছে মাম্পস হলে বাচ্চারা এমনিতে উইক হয়ে যায়, সেই জন্য তার শরীর যেন হাইড্রেট থাকে, তরল খাবার বা একটু পানি জাতীয় কুসুম গরম খাবার খাবে। পাশাপাশি হচ্ছে গলা একটা মালফাট বা হালকা গরম কিছু দিতে পারে। মাম্পস রোগের দুইটা কমপ্লিকেশন অনেক বেশি, যেমন একটা হচ্ছে অর্থাইটিস, যেটাকে আমরা বলে থাকি যে টেস্টিসে ইনফ্লামেশন বা ফুলতে পারে। দ্বিতীয় হচ্ছে পেরিডিডাইটিস, যেটা আমরা বলে থাকি প্যারোটিড গ্ল্যান্ডটা অনেক বেশি ফুলে যাবে বা ইনফেকশন হয়ে যাবে। সেই জন্য আমরা চেষ্টা করি যে মাম্পস রোগ হলে যেন একটা অ্যান্টিবায়োটিক শুরু করা হয়। অ্যান্টিবায়োটিক শুরু করলে অর্কাইটিস বা পেরিডিডাইটিস এই দুটা রোগ থেকে আমরা বেঁচে যাব। আপনার বাচ্চা যদি মাম্পস রোগে আক্রান্ত হয়ে থাকে অবশ্যই 1 সপ্তাহ অথবা 10 দিন বাসায় রাখবেন, চিকিৎসা করবেন, দেন সুস্থ হওয়ার পর আপনি স্কুলে বা কলেজে পাঠাবেন। কারণ হচ্ছে এই মাম্পস রোগটা একজন থেকে আরেকজনের হাঁচি কাশির মাধ্যমে ছড়াতে পারে। ধন্যবাদ সকলকে। এই ছিল আজকের মতো ভিডিও। সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।